একটা মানুষের ভালো থাকা না থাকা সম্পূর্ণটাই নির্ভর করে তার নিজের উপর। কোনো মানুষকে সুখী করতে বা ভালো রাখতে অন্য কোনো মানুষ পারে না, সম্পূর্ণটাই না তার নিজের উপরে নির্ভর করে কে কেমন থাকবে। আর নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই। দিন শেষে কিন্তু সেই আপনি একাই থাকবেন। সংসারে যদি মনে করেন আপনার স্বামী ভালো, তাহলে হয়তোবা আপনাকে ভালো রাখার চেষ্টা করবে। আর যদি সেটাও কপালে না হয়, তাহলে ভালো না হয়, তাহলে কিন্তু কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কেমন আছেন। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণটাই নিজের। আমি সেটাই মনে করি, জানি না কে কি মনে করে। আর যে যত দ্রুত এটা বুঝতে পারবে, আমি মনে করি তার জন্য সেটাই ভালো হবে। যে যত দ্রুত এই কথাগুলো বুঝতে পারবে, সে কিন্তু নিজেকে অনেক ভালো রাখতে পারবে। আর যে দেরিতে বুঝবে, সে কিন্তু আর ভালো রাখার সুযোগ পাবে না। আমার কিন্তু সেইটাই মনে হয়। আসলে পৃথিবীতে মানুষ আর কতদিনই বাঁচে, তাই না? এই যে নতুন বছর এলো, আমরা সবাই কিন্তু উৎসবে মেতে উঠি, কিন্তু একটা বারও কি আমরা ভেবে দেখি মহান আল্লাহ তাআলা আমাদের যে জন্ম থেকে যে আয়ুটা দিয়েছিল, সেটা থেকে কিন্তু একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। কতই বা দিন আর বেঁচে থাকবো বলতে পারি না। তাই এই ছোট্ট পৃথিবীতে সবার কিন্তু ভালো থাকার অধিকার আছে। আর নিজের মতো করে যে যেভাবে ভালো থাকতে চায়, সেভাবেই মনে করি ভালো থাকা উচিত। আমার কথাগুলো কেমন লাগবে জানি না। আসলে যে চিন্তাধারা দিয়ে, যে যেমন চিন্তাধারা দিয়ে ভাববে, তার কাছে কিন্তু কথাগুলো তেমনই লাগবে। এই আর কি। আসসালামু আলাইকুম। আমি পলিশ ব্লগের পলি বলছি, কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। শীত যতই থাকুক না কেন, গৃহিণীদের কিন্তু ঘরে বসে চুপ করে লেপ কাঁথার নিচে শুয়ে থাকার উপায় কিন্তু আর নেই। আর যারা পুরুষরা কর্মব্যস্ত, তারা তো তাদের কাজে যেতেই হবে। আমি এখানে শুধু মেয়েদের কথাই বলবো না, ছেলেরাও কিন্তু ঘর থেকে তাদের কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। আমরা তো তাও একটু পরে কাজ করলেই পারি, কিন্তু যারা বাইরে কাজ করে, নির্দিষ্ট টাইম থাকে, তাদের কিন্তু একটু আগেই বের হয়ে যেতে হয়। আর এই যে সকালে নাস্তা খেয়ে চলে আসলাম। এই সোফাটা আসলে শীতের কারণে 2-1 দিন মোছা হয়নি, তাই ভাবলাম যে একটু মুছে নেই। আর মুছতে মুছতে আপনাদের সঙ্গে গল্প করছি। আমার সোফা সেটটা আসলে মোছা হয়ে গেছে। টি টেবিলটার উপরে একটু ময়লা পড়েছে, সেটাই গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিলাম। আর আমার গত ভিডিওতে কিন্তু অনেক কমেন্টই এসেছে। আসলে আপনারা কমেন্ট করলে কিন্তু আমি পরবর্তী একটি ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছে, পিয়া মুস্কান লাইফস্টাইল ব্লগ থেকে। আসলে আপুর কমেন্টটা পেয়ে আমার খুবই ভালো লাগলো, যে আমার কোনো কিছু যে তার কাছে ভালো লেগেছে। আসলে আপু জানতে চেয়েছে যে আমি আমার যে নামের ইন্ট্রোটা দেই, এটা কিভাবে দেই। আসলে আপু, মুস্কান আপু, জানি না আপনার নাম মুস্কান কি। আপু, আমি কিন্তু আপনার উদ্দেশ্যেই বলছি। আমার যেহেতু এটা টেক চ্যানেল না, সেহেতু আমি কিন্তু আপনাকে পুরোটাই দেখাতে পারবো না। আপনি কিন্তু একটা ভিডিও চেয়েছেন, আমি কিভাবে করেছি সেইটা আপনাকে বলে দিতে পারি। জানি না এতে আপনার উপকার হবে কি না, জানি না আমার এই বলাতে আপনার কতটুকু উপকার হবে। তারপরেও আমি বলে দিচ্ছি, আমি কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করি।
আর আমি এই ক্যাপকাট থেকেই আমার নামের ইন্ট্রোটা বানিয়েছি, নিজেই তৈরি করে নিয়েছি। আর যে রিংটোন বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলেছ আপু, সেটা হচ্ছে কিভাবে নিয়েছি। আমরা যারা ভিডিও তৈরি করি আমরা নিশ্চয়ই ওয়াইটি স্টুডিওর সঙ্গে পরিচিত। ওয়াইটি স্টুডিওর ভিতরে যে অডিও লাইব্রেরি আছে সেখানে কিন্তু অনেকগুলো মিউজিক আছে, আর সেখান থেকে যে কোনো একটা বাছাই করে নিলেই হবে। আমি কিন্তু সেখান থেকে আমার পছন্দ মতো একটা মিউজিক ডাউনলোড দিয়ে নিয়েছি, আর সেই মিউজিকটাই কিন্তু ব্যবহার করি। জানি না আপু আমার এই বলার মধ্য দিয়ে তোমার কতটুকু উপকার হবে। আসলে ভিডিও তো দেওয়া যায় না, যেহেতু আমার এটা লাইফস্টাইল চ্যানেল, এখানে কিন্তু কোনো প্রকার কোনো টেক চ্যানেলের ভিডিও দেওয়া যায় না, তাই এভাবেই বলে দিলাম। ইউটিউব যদি সাজেস্ট করতো আমাদের এইভাবে ভিডিও দেওয়ার, তাহলে কিন্তু আমরা একজন আরেকজনের কাছ থেকে অনেক কিছুই আসলে জানতে পারতাম। আসলে জানার কিন্তু কোনো শেষ নেই। এই ইউটিউবে না আসলে আসলে অনেক কিছুই অজানা থেকে যেত। আমি কিন্তু প্রতিটা ভিডিওর মধ্য থেকেই কিছু না কিছু জানতে পারি, শিখতে পারি। অনেক কিছুই জানতাম না, আবার এখনও অনেক কিছুই কিন্তু জানি না। তারপরেও এই যে বড় আপুদের ভিডিও দেখি, তাদের ভিডিও থেকে কিছু কিছু জানার চেষ্টা করি। সাথে কিন্তু মাঝে মাঝে টেক চ্যানেলগুলোও দেখি, কি বলে কি করে সেইগুলো শেখার চেষ্টা করি। জানি না কতটুকু জানতে পেরেছি বা শিখতে পেরেছি, চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আমার কাছে মনে হয় ইউটিউবে আসাটাও একটা যুদ্ধের কাজ, এটাও একটা যুদ্ধের মতো। প্রতিদিনই কিন্তু আমরা সবাই যুদ্ধ করে চলছি যে কিভাবে আগাবো। জানি না কতটুকু এগোতে পারবো, তারপরেও চেষ্টা করছি। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না। আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘরটাও মুছে নিয়েছি। আর আমি যেহেতু লাঠি দিয়ে ঘর মুছতে পারি না, তাই বসে বসেই কিন্তু পুরো ঘরটাই পরিষ্কার করে নিলাম। আর ঘর মোছার আগে কিন্তু আমি এই যে সবজিটা কেটে রেখেছিলাম, এটা কিন্তু মূলা। আর মূলা কিন্তু আমরা অনেকেই খেতে চাই না, এটাতে একটু গন্ধ লাগে। তারপরেও কিন্তু এই ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে, আমাদের ঘরে কিন্তু আমরা সবাই খাই। আর আমি যেভাবে ভাজি করি, এইভাবে ভাজি করলে কিন্তু কোনো প্রকারের কোনো গন্ধই থাকে না। আমি কিন্তু মূলাটা ঝুরিকুচি করে কেটে রেখেছি, আর কেটে কিছুটা ধোয়ার পরে কিছুটা লবণ মাখিয়ে রেখেছি। এখন পানিটা ঝরে যাবে, তারপরে আমি কিন্তু আবার ভালো করে হাত দিয়ে মুট করে করে চিপে নিব, যত দূর পর্যন্ত পানিটা আসলে ঝরিয়ে ফেলা যায়। আজকে কিন্তু আমি শুধু ডাল আর এই মূলা ভাজিটাই করব। আর গতকালকে যে মাছ রান্না করেছি পুরাটাই আসলে রয়েছে, যার কারণে আজকে আর মাছ রান্না করব না। আর এই যে এখানে আমি কিছুটা জিরে ফোড়নছি আর পেঁয়াজ রসুন দিয়েছি, দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। আসলে আমি ডালটা রান্না করতে চেয়েছিলাম ডিম দিয়ে, কিন্তু সেটা আর হলো না, কারণ আমার মেয়েটা কিন্তু পাতলা ডাল খেতে খুবই পছন্দ করে, তাই ওর পছন্দ মতোই ডাল রান্না করছি। কিছুটা জাল দেওয়ার পরে পেঁয়াজ রসুন নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি মরিচও দিয়ে দিব। একসাথে দিলে হয়তোবা মরিচের যে বিচিগুলা ছিল এইগুলা কিন্তু ফুটে চোখে মুখে আসতো, তাই আমি কিছুটা পরিমাণ জাল করে নেওয়ার পরে দিয়েছি। আর এইভাবে মূলা ভাজি করলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আর এখানে কিন্তু অনেকগুলাই মূলা ছিল, কিন্তু ভাজি করলে একদম অল্প হয়ে যাবে, যেহেতু এই মূলায় প্রচুর পরিমাণ পানি থাকে একটা সবজি। আর
এই মূলা ভাজি কিন্তু যতটা পরিমাণ আপনি রান্না করায় পানিটা শুকিয়ে ফেলা যাবে, খেতে কিন্তু বেশি টেস্ট হবে আর গন্ধটাও চলে যাবে। আর আমি এই যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আসলে সকালে ঘুম থেকে উঠে যদি সব কাজ একের পর এক করে নেওয়া হয় তাহলে কিন্তু শীত গরম যাই হোক না কেন কাজে কিন্তু দ্রুতই সব কাজ হয়ে যায়, কোনো কাজেই আলসেমি আসে না। আর শীতের সময় আসলে কাজ করতে একটু কষ্টই হয়, তারপরেও কিন্তু ঘরের কাজ ফেলে রেখে গৃহিণীদের বসে থাকা তো আর সম্ভব না। আর এখানে এই যে আমি মূলাটা ভাজি করে নিচ্ছি আর রাইস কুকারে ভাত তো বসিয়ে দিয়েছি, কিছুটা নাড়াচাড়া করে নিব। আর এই ভাজিটা আমি কখনোই ঢেকে দিব না, এই ভাজিটা যদি ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু আবার পানি বের হয়ে যাবে। আর আমি যেহেতু গ্যাসে রান্না করি সেহেতু এইটা যদি ঢেকে দেয় তাহলে কিন্তু অনেকটা পরিমাণে গ্যাস পুড়িয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু গ্যাসেরও সাশ্রয় হবে আর খাবারটাও টেস্ট হবে। আর এই যে কিছুটা পরিমাণ নাড়াচাড়া করার পরে কিছুটা সময় নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এখানে হলুদ দিয়ে দিয়েছি। আর এই ভাজিটা কিন্তু যখন ভাজিটা নাড়াচাড়া করতে করতে তেলটা ছেড়ে দিবে তখন বোঝা যাবে যে হয়ে গেছে, সম্পূর্ণটাই রস শুকিয়ে গিয়েছে। আসলে যে কোনো ভাজি কিন্তু একটু তেল বেশি করে দিয়ে ভাজলে ভালো লাগে। আর এই যে নাড়াচাড়া করতে করতে যখন তেলটা বের হয়ে আসবে তখন কিন্তু বোঝা যায় যে ভাজিটা হয়ে গেছে, এতে কোনো প্রকার কোনো জুসি ভাবটা নেই। আর তখনই আমি নামিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু মাছ মাংস ছাড়াও লাগে, তারপরেও কিন্তু আর মাছ রয়েছে, মাঝে মাঝে রান্না করলে খাবার কিন্তু থেকে যায়। আর যেহেতু এখন শীতের সময় প্রতিটা খাবারই কিন্তু ভালো থাকে, ফ্রিজে রাখলেও কি আর না রাখলেও কি, তারপরেও কিন্তু আমি ফ্রিজেই রেখে দেই যাতে নষ্ট না হয়। আর আমরা যারা বাসা বাড়িতে আছি তারা কিন্তু সম্পূর্ণ পানি থেকে গ্যাস সম্পূর্ণটাই কিনে আমাদের চলতে হয়, তাই একটু বুদ্ধি করেই কাজ করতে হয়, এভাবে না করলে কিন্তু আসলে হয় না। আর যারা গ্রামে আছে তাদের কিন্তু কোনো সমস্যাই নেই, গ্যাস না থাকলেও সমস্যা নেই, সবজি না থাকলেও কিন্তু আপনার কিছু না কিছুই কিন্তু পাওয়া যায়। বাইরে নামলেই কিন্তু শাক সবজি বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, একবেলা কিন্তু অনায়াসেই চলে যায়। আর এই যে মূলো ভাজিটার ভিতরে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর এই ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে এর কিন্তু মূলার যে গন্ধ সেইটা থাকবে না, ধনিয়া পাতার ফ্লেভারটা আসবে, খেতেও কিন্তু টেস্ট লাগবে। আর এইভাবে ভাজি করলে কিন্তু রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আসলে একজন গৃহিণীর কাজ কিন্তু খুব যে কম তা কিন্তু না, সারাদিনের কাজকর্ম দিলে কিন্তু 10-12 ঘন্টায় হয়ে যাবে। ভিডিও করার পরে কোথা থেকে কাটবো আর কোথা থেকে রাখবো সেটা আসলে বুঝতেই পারছিলাম না, তাই একটু বেশি বড় হয়ে গেছে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা রাখছি সবাই ভিডিওটা না টেনে দেখে নেবেন। জানি না এখন পর্যন্ত কে কে আমার ভিডিওর সঙ্গে আছেন, যেসব ভাইয়াপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মতো জানাতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি বা ফ্রেন্ডসের মতো শেয়ার করতে পারেন। আর এই যে আমার ডালটা প্রায় হয়ে এসেছে, অফ ক্যামেরাতে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর যেসব ভাইয়াপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি আমার এই ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি ডালটা ফুটিয়ে নিয়ে এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আসলে একটু শক্ত শক্তই থাকবে, একেবারে গলে যাবে না। আর ডালটা তেলে দিলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। প্রতিনিয়তই কিন্তু আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, জানি না কেটে যাচ্ছে নাকি উঠিয়ে নিচ্ছে। আর স্প্যাম কমেন্টের কথা কি আর বলবো, আমার ভিডিওর নিচে কমেন্ট যা আসে তার থেকে স্প্যাম কমেন্টটাই আমার মনে হয় একটু বেশিই আসে। বা অনেকবারই আসলে বলেছি যে স্প্যাম কমেন্ট না করে কমিউনিটিতে একটা লেটার দিতে, তা কিন্তু কেউই করে না। আসলে ভিডিওর নিচেই লিখে যায়, আর ভিডিওর নিচে লিখলে কিন্তু খুঁজে পেতে খুবই কষ্ট হয়, খুঁজে পেয়ে ব্যাগ দিতে অনেকটাই দেরি হয়ে যায়। আর যদি কমিউনিটিতে কেউ লিখে দিয়ে আসে, আমি কিন্তু 24 ঘন্টা পরে যে ব্যাগ দেওয়ার চেষ্টা করি। অনেক সময় হয় কি একটু দেরিতে গেলেও কিন্তু তাদের পরিবারে আমি তাদেরকে সাপোর্ট করে আসি। আবার অনেক ভাইয়া আপুরা আছে যারা শুধু বন্ধু করেই চলে যায়, ভিডিও দেখে না। আমি জানি না তারা কি উপকৃত হচ্ছে, শুধু কি সাবস্ক্রাইবের পিছনে ছুটলেই কি হবে? ওয়াচ টাইমটাও তো প্রয়োজন, তাই না? আমরা যদি সবাই সবার ভিডিওটা ফুল ওয়াচ করে দেই তাহলে কিন্তু ওয়াচ টাইম নিয়ে বেশি চিন্তা করা লাগে না। আজকের ভিডিওটা কিন্তু একটু বেশিই বড় হয়ে গেছে, প্লিজ কেউ টেনে দেখবেন না। আর এই যে অফ ক্যামেরায় খাবার দাবার খেয়ে রাত্রে ক্যামেরাটা আবার একটু অন করেছি। এই যে বাসায় আমি মোগলাই পরোটা বানিয়েছিলাম। এই মোগলাই পরোটা খেতে খেতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার কথা বা কাজের কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই নিজেকে ভালো রাখবেন, নিজেকে খুশি রাখার ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।